বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের ধানের শীষের সমর্থনে ভাটির টেক চৌমুহনী বাজারের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান। বিএনপি কি সন্ত্রাসী দল না শান্তির প্রিয় দল? বিএনপি কি ক্যাডার ভিত্তিক দল নাকি জনগণ ভিত্তিক দল? বিএনপি নেতা এবং কর্মী সর্বস্ব রাজনৈতিক দল নয়। শহীদ রাষ্ট্রপতি যখন বিএনপিকে প্রতিষ্ঠিত করেন, আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি করি। আমি এই যে আপনাদের পাশের কুমারখালী খাল মনে আছে? যারা বয়স্ক লোক তারা বলতে পারবেন, সেই দিন বিএনপির একজন কর্মী ছিল, তখন আমি এমপিও ছিলাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল কাটা কর্ম ছিল স্বেচ্ছাশ্রমে খাল কাটার কথা মনে আছে নি? আপনাদের এই কুমারখালী খালে যখন আমি হাত দিই, তখন অনেকে মনে করছি এটা সম্ভব নয়, কিন্তু স্বেচ্ছাশ্রমে আমরা এই খাল কাটতে সক্ষম হয়েছি। আমার আজকে এখানে আসার পর সত্যি খুব কষ্ট লাগে। এই রাস্তা পার হওয়ার পর সোজা হতে খুব কষ্ট লাগে। কেন? আমি এই খাল কাটার পর সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে আমি একদিন দেখা করেছিলাম। আমি বলার আগে উনি বলেছেন, এই যে নাসিরের বাড়ি সরকার, উনি বলছেন শাহজাহান সাহেব, শাহজাহান মিয়া, আমি একদিন সরকারকে যাবো, সেখানে আমি যেতে পারি নাই। সেখান থেকে আমি সুবর্ণ আমি সদ্যপর আসবো, সদ্যপর আসি, আমি রাত্রে থাকি, সকালে সদ্যপরকে আমি থানা ঘোষণা করব। তারপরে বলছি আমি বিকেল বেলা আপনি যে খাল কেটেছেন এই খাল পরে আমি জনসভা করব, এবং আপনার কি কি দাবি আছে আপনি সমস্ত দাবি লিপিবদ্ধ করে রাখেন, আমি সব দাবি পূরণ করব। সেদিন আমি কিন্তু জানতেছিলাম। এই কথা কেন বললাম? এই কথা বললাম, দলের নেতা যদি আদর্শ বানায়, দলের কর্মী যদি টাকা ত্যাগী হয়, তাহলে দলের নেতা অনেক দেশি জনগণের জন্য কাজ করবে। এটাই হলো দলের নেতাদের উদ্দেশ্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। একটি ঘটনা ঘটেছে। আমরা দেখেছি গত কয়েক মাস ধরে একটি রাজনৈতিক দল তারা ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে ঝগড়া করার যত ধরনের এলিমেন্ট রয়েছে তারা সেভাবে চেষ্টা করতেছে, এবং গতকাল তারা শেরপুরে সেটি সফল হয়েছে। এবং আপনারা দেখেছেন আমাদের একজন বিএনপি নেতা জামাত ইসলামের নেতাদেরকে বলেছে যে ভাই আপনার পায়ে ধরে তাও আপনি মিছিলটা এই রাস্তা দিয়ে নিয়ে যাবেন না। কিন্তু আমরা কি দেখলাম, যেহেতু জামাত ইসলাম চাইতেছে যে একটা গন্ডগোল বাজাবে, তারা সেখানে সফল হয়েছে, এবং শেরপুরে তারা ইচ্ছাকৃতভাবে বিএনপি সমাবেশের পাশ দিয়ে মিছিল নিয়ে এবং ইচ্ছাকৃতভাবে গন্ডগোল বাজিয়েছে, এবং 2টি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা ঢাকার 8 আসনেও আপনারা গত 1 মাস ধরে আপনারা আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে আপনারা বিএনপির সাথে ঝগড়া বিবাদ তৈরি করা যায়। ঢাকা 8 আসনে একজন প্রার্থী হয়েছে না, ওনার নাম কি? আপনারা দেখেছেন যে ভোট করার থেকে সারাক্ষণ একটা লোক কিভাবে প্রতিপক্ষের বিপক্ষে কথা বলে পরিস্থিতিকে জটিল করে দেওয়া যায় তা তিনি করে যাচ্ছেন, এবং গায়ে পরে কিভাবে ঝগড়া বাজানো যায় সেটি তিনি করেছেন। এবং হাবিবুল্লাহ বাহার কলেজে উনি আমন্ত্রিত ছিলেন না, সেখানে তিনি গিয়েছেন। যাওয়ার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ওনাকে শিক্ষার্থীরা ডিম মেরেছেন, এবং কেউ কেউ বলছেন ওনাদের দলের লোকেরাই ওনাকে ডিম মেরেছেন। আর আপনারা বলেন ডিম মারলে কারো কি মাথা ফেটে যায়? এটা কোন দেশের ডিম? ডিম মারলে নাকি মাথা ফেটে যায়? এরকম পরিস্থিতি তৈরি করে নিজেকে হেয় বিপন্ন করছেন সাধারণ মানুষের কাছে, এবং বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউশনের
পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিমউদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট কাজী কবির, সৌদি আরব প্রবাসী, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলমগীর কবির সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফাহমিদা আক্তার রাহা, এনকে টেলিভিশন। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।